গোলামি যদি না করস দুনিয়ায় কোনো শান্তি পাইলি না, পরকালেও শান্তির কোনো ঘ্রাণ পাবি না। কারণ আল্লাহ বলেন আমি তোদেরকে একেবারে ছেড়েও দিব না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোদের জন্য জাহান্নাম কিন্তু উৎ পাইতা বসে রইছে। আমি আল্লাহ জাহান্নামকে উৎ পাইতা রাখছি জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদেরকে জাহান্নাম যখন ধরবে অস্তিত্ব থাকবে না। তাই আসুন আমাদেরকে আল্লাহ স্মরণ করায়া দে, বান্দারে কিসের তো অহংকার, মাটি দিয়া বানাইলাম বান্দারে, আবার তোরে মাটিতেই রেখে দিব। হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে বলুন, তাদের কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আপনি মনে করেন আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা গেছে, তার কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একই ঘর একই ডিজাইনের, তাও মাটির মধ্যে, কোনো পার্থক্য নাই। তাহলে আপনি 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরও আপনার যেই ঘর, একজন মানুষ রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে, তারও একই ঘর। বলুন ঘরের মধ্যে কোনো বেশ কম আছে? আপনি দেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাকে যেই কাপড় পরানো হয়েছে, একজন রাস্তার ভিক্ষুকরেও সেই কাপড় পরাই কবরে ঢুকাইছে, ঠিক না বেঠি? তাহলে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন আমার কাছে পার্থক্য হলো যে ঈমান আর নেক আমল লইয়া কবরে আসবে, তার মধ্যে পার্থক্য আছে। যার ঈমান নাই, নেক আমল নাই, আর যার ঈমান এবং নেক আমল আছে তার মধ্যে পার্থক্য আছে, তার মধ্যে ব্যবধান আছে। আল্লাহ বলে বান্দারে এই কবর এমন একটা জায়গা, সেখানে তারই দাম আছে যার নেকি আছে, যার ঈমান আছে তার দাম আছে। ঈমান নাই, নেক আমল নাই, 4 পয়সার কোনো দাম নাই। প্রতিদিন আমাদেরকে কবরে ডাকে, মাটি আমাদেরকে ডাকে, আমরা বলতে পারি না, কিন্তু মাটি আমাদেরকে বলে আমার উপর দিয়ে হাঁটতেছস, নাফরমানি করতেছস। আমি এমন একটা জায়গা, পোকামাকড়ের ঘর, আমি রাজা বাদশা চিনি না, আমি কারো নাম দাম শুনি না। আমার কাছে ঈমান আর নেক আমল নিয়ে আসলে আমি তারে সম্মান করব, আর আমার কাছে যদি ঈমান আর নেক আমল না লইয়া আসস, এটা যদি প্রধানমন্ত্রীও হয় কোনো কাজ হবে না। বলুন মাটি কি কাউরে ছাড় দিবে? মাটি বলে এমন সিপা দিব, এই সিপা কেউ বাঁচতে পারবে না। তবে তুমি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো, মাটি কয় আমি তার সঙ্গে সুন্দর আচরণ করব। আর যদি মন গড়া জিন্দেগি চালাইয়া আমার মালিকের জমিনের উপরে চইলা মালিকের নাফরমানি করে কবরের ভিতরে আসো, আমি ওয়াদা দিলাম আচরণ কিন্তু সুন্দর হবে না, ভয়ঙ্কর অবস্থা হবে। আমার যুবক ভাইরা, তাহলে 1 নাম্বার হলো পৃথিবী থাকার জায়গা নয়, আমরা থাকবো না, মাটিতে শোয়া দেওয়া হবে। আবার আল্লাহ কয় সেই মাটির থেকে আমি দাঁড় করাবো যেদিন ইসরাফিলের 3য় সিংহায় ফুঁক দিবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে 3টা, কোন রেওয়ায়াতে আসছে 2টা, কোন জায়গায় 3টা। মনে করেন ধরে নেন 3টা ফুঁক দিবে। 3 ফুঁক যে সময় দিবে, প্রথম ফুঁকে কিন্তু ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুঁকে মানুষের বডি আবার গঠন হবে। যে যাকে যেখানে কবর দিছেন, এই এলাকার মানুষ আপনাকে যেখানে কবর দিছে, কিয়ামতের ময়দানে সেখান থেকে আপনি ওইটা দাঁড়াবেন। আশুগঞ্জের মানুষ হবিগঞ্জ গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ আশুগঞ্জ আইসা দাঁড়াবে না। আমার আপনার যেখানে কবর দেওয়া হবে রে, সেখান থেকে আমি আপনি ওইটা দাঁড়াবো। সেই মানুষটা কিন্তু আবার উঠবেও কাদা মাটির নিচ থেকে। আল্লাহ বানাইছে মাটি দিয়া, শুয়াইছে মাটিতে, আবার উঠাবেও মাটির থেকে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা উইটা যখন দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় কিন্তু দাঁড়াতে হবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। যত বড় দেশের প্রেসিডেন্ট হন, শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আল্লাহ দাঁড় করাবে।
শুধুমাত্র কেবলমাত্র একজনের শরীরে কাপড় থাকবে, যিনি সমস্ত নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ হাসরের মাঠে কাপড় পরিধান করাবে, এমনকি জান্নাতি পোশাক পরাইয়া হাবিবে কিবরিয়াকে হাসরের মাঠে জিবরাইল দাঁড় করাবে। আমার নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বাইরে আর ছিলাম উলঙ্গ অবস্থায়, আবার আল্লাহ দাঁড় করাবে উলঙ্গ অবস্থায়। শুধু আমার নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাবে, জান্নাতি পোশাক পরাইয়া দাঁড় করাবে। আমার যুবক ভাইরা, আর নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না। এই বিষয়টা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করছিল, পয়গম্বর হাসরের মাঠে কি সবাই উলঙ্গ হইয়া দাঁড়াইব? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হইয়া নবীর দিকে তাকায়া বলে, ওগো নবীজি, আমরা না উম্মতের মা, আপনি নবীর স্ত্রী, এই হাসরের মাঠে আমাদেরকেও উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। এই লজ্জা কোথায় রাখবো? এই লজ্জা কিভাবে ঢাকবো? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা দুনিয়া না, দুনিয়া না, এটা কঠিন একটা জায়গা। সেই জায়গাতে কে উলঙ্গ? কার শরীরে কাপড় আছে গো, কার শরীরে কাপড় নাই, এটা তো দেখার সময় নাই। মানুষ সবাই উঠার সাথে সাথে বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যাদের কোনো গুনাহ নাই, নবীরা হলো মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীরা গুনাহ করে নাই, সব নবীরা মাসুম। সেই মাসুম নবীরা পর্যন্ত বলবে, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? ও আয়েশা, সেদিন কি তোমার দিকে কেউ তাকাবে? তুমিও কি কারো দিকে তাকাবে না? সেদিন মানুষ হাসরের মাঠে কাদা মাটির নিচ থেকে যখন ওইটা দাঁড়াবে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে আর বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ, আমার কি উপায় হবে? ওই যে মানুষ উপরের দিকে তাকাইব, 1000 বছর চলে যাবে, একবারও নিচের দিকে তাকায়া দেখার সময় পাবে না। থেকেই উঠাবো। তাহলে দেখেন, মাটি দিয়া বানাইছে, মাটিতে রাখবে, মাটির থেকে উঠাবে। আমাদের অবস্থাটা কোথায় দেখছেন না? আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীতে তাকার কোনো সিস্টেম নাই, আসো, চলে যেতে হবে। আমরা একটা সফরের মধ্যে আছি, দৌড়ের উপর আসলাম না, আইসি দৌড়াইয়া বাংলাদেশ, এই পৃথিবীতে আসছে। এখান থেকে আবার আমাদেরকে নিয়ে যাবে কবরে, কবর থেকে আবার উঠাবে হাসরে, হ্যাঁ, ফুলসিরাতে, মিজানে, সব জায়গায় দৌড়তে হবে। আমাদের যাত্রা কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের দৌড় শেষ হয় নাই। প্রত্যেকটা স্টেশনে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং প্রত্যেকটা মানুষের জবাবদিহিতা আছে। বলুন, জবাব ছাড়া থাক কোনো সুযোগ আছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এতে কোনো সন্দেহ। এই জন্য আসুন, আমাদের আসাটা এবং যাওয়াটা, আসার সময় প্রতিটা মানুষ কানতে কানতে আমরা আসি। কোনো মানুষ পৃথিবীতে আসার সময় বাজনা টাজনা বাজাইয়া হাসতে হাসতে তারপরে আনন্দ ফুর্তি করে দুনিয়াতে আসে না। প্রত্যেকটা মানুষ কান্দে, কিন্তু এই কান্নাটা দিয়ে আমাদের শুরু, যাওয়াটা যেন কান্নার সাথে না হয়, যাওয়াটা যেন আমাদের হাসি খুশিতে হয়। মানুষ আমাদের জন্য কান্দবে, কিন্তু আমরা যেন হাসতে হাসতে কবরে যাই। কারণ যখন আপনি পৃথিবীতে আসছেন, আপনি একলা কাঁদছেন, কিন্তু ঘরের সবাই আপনার আসার আগমনে হাসছে, ঠিক না বেঠিক? সবাই হাসছে, মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন খুশি, কিন্তু আপনি একান্নে কাঁদছেন। সবাই আপনার আনন্দে আনন্দিত, কেউ মিষ্টি বিতরণ করছে, কিন্তু যাওয়ার সময়টায় যেন কেউ না হাসে। যাওয়ার সময় হাসাটা কিন্তু মারাত্মক। যাওয়ার সময় মানুষ আপনার জন্য কাঁদতে হবে, আর আপনি তখন হাসতে হাসতে যাবেন। আপনার যাওয়াটা যেন কান্নার সহিত না হয়, আর মানুষ যেন আপনার যাওয়ার সময় না হাসে।
এখানে দুইটা পরিবর্তন। আসছিলাম কাঁদতে কাঁদতে, বিপরীত হলো যাব হাসতে হাসতে, আর মানুষ আমার জন্য কাঁদবে। কথা কোন ঠিক? এই জন্য এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেমন তার উদাহরণ বাস্তব, উসমান বিন হাদি, ঠিক না? মারা তো গেছে, এখনো তার জন্য মানুষ কান্দে, এখনো কান্দে। অথচ 16 বছর আমরা দেখছি কোন নেতা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে নাই, মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ। কোন নেতা যদি মারা গেছে তো কমেন্টসে লেখছে কি আলহামদুলিল্লাহ। আর উসমান হাদি চলে যাওয়ার পরে আজও পর্যন্ত তার কবরে অনেক মানুষ কান্নাকাটি করে। কি ছিল? আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল, রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তার কথা স্মরণ হইলে এখনো মানুষ কান্দে। কারণ এমন একটা জীবন গঠন করে গেছে, সে চলে গেছে, কিন্তু আজকে গড়ে গড়ে হাদি তৈরি হয়ে গেছে। তো এমন জীবন গঠন করা দরকার। আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিছি, আমি তোমারে সম্মান দিছি, আমি তোমারে কোয়ালিটি সম্পন্ন করে বানাইছি। তোমারে বানাইতে গিয়া আমি আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইছি। আমি তোমারে বানাইছি সময় নিয়া, আসমান জমিন সূর্য চন্দ্র বানাইছি হুকুম দিয়া, আর তোমারে বানাইছি নিজের কুদরতি হাত দিয়া। বানানোর পরে আমি আল্লাহ আবার তোমার পিছনে উফাদি লাগাইয়া দিছি যে মানুষ বানাইছি, এটা সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। ফেরেশতা নূর দিয়া বানাইলেও মানুষে কি করছে? সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছে। তো এত কোয়ালিটি সম্পূর্ণ করে বানানোর পরে যদি তুমি তোমার মন গড়া জিন্দেগি চালাও, আমার জমিনে হাঁটার পরে আমারই নাফরমানি করো, তাহলে এটা নিশ্চিত থাকো তোমার সামনে কিন্তু জবাবদিহিতা আছে। কথা ঠিক না? ঠিক। তুমি ভাইবো না যে আমি তোমার একেবারে ছেড়ে দিব, কারণ এই সামান্য সময় পৃথিবীতে তোমারে পাঠাইছি, এটা শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষার জন্য। কারণ তোমার দৌড় শেষ হয়েছে না, তো তুমি আসছো আবার চলে যাবে। তো এখানে কেন স্টেশনে দাঁড়াইছো? একটা পরীক্ষা দিছো। এখান থেকে তোমার দৌড় শেষ হয়েছে না, কবরের জগতে যাইবা, সেখান থেকে তোমাকে আরো দৌড়তে হবে, তোমার দৌড় শেষ হয়েছে না। তুমি যদি এখানেই মনে করো যে আমি আসছি এখানে একটু ঘুমাই, সময় তো চলে গেল। আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন, বান্দা, আমি তোমাকে মাটি থেকে তৈরি করলাম, মাটি দিয়া বানাইলাম। এই মাটি দিয়া বানানোর পরে আমি আবার তোমাকে ঠিক সময়ে মাটির মধ্যেই তোমাকে শোয়ানো হবে, আবার তোমাকে একদিন আমি মাটির থেকে দাঁড় করাবো। তাহলে মাটি দিয়া বানাইল, মাটিতে শুয়াইল, আবার মাটির থেকে উঠাইল। আমাদের দৌড় কিন্তু শেষ হয় নাই, আমাদের দৌড় কিন্তু চলতেছে। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া তার কৃতকর্মের জন্য আবার জবাব দিতে হবে। মনে করবেন না মালিক আমারে আপনারে দুনিয়ায় ছেড়ে দিছে, এখানেই আমাদের জীবনের শেষ না, এখানেই জীবনের শেষ না। কেন আসলাম, কেন পাঠাইলো, এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, ক্ষণস্থায়ী, অনন্তকাল একটা জায়গা আছে, সেখানে আমাদেরকে যেতে হবে। কারণ আমার সামনে আমার মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, কেউ তো থাকলো না, এটা নিশ্চিত আমিও চলে যাব, কোনো সন্দেহ নেই। ক্ষমতা দিয়েও থাকতে পারবো না, পাওয়ার দিয়েও থাকতে পারবো না। এই যে আপনাদের এলাকার মুর্দাগানের ইসালে সওয়াব উপলক্ষে মাহফিলটা করছেন, আপনারা মহিষার গ্রামের কত মানুষ ছিল যারা গত বছর এখানে ছিল, এই বছর নাই। এমনও মানুষ আছে গ্রামের যাদের পাওয়ারে, যাদের দাফটে এলাকার মানুষ কাঁপছে। আজকে দেখেন তাদের কবরের সামনে কেউ যায় না, তাদের কবরের সামনে মাসে বছরে একবারও কেউ যায় না রে। তার মানে এই দুনিয়ায় থাকতে তোমার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, যেদিন দুনিয়া থেকে চলে গেছ, বলো তোমার যাওয়ার কারণে কি দুনিয়া কোনো দিক দিয়ে থেমে আছে? দুনিয়া আগের মতোই চলতেছে, দুনিয়া থামে নাই। আমি চলে গেলে আমার দুনিয়া থামবে না।
আমি চলে গেলে আমার কিছুই থেমে থাকবে না। কারো যদি অফিস থাকে, অফিস কিন্তু আগের মতোই চলবে। কারো গাড়ি থাকলে গাড়ি আগের মতো চলবে। কারো ব্যবসা থাকলে আগের মতো চলবে। আপনার ঘরের মানুষগুলো আগের মতোই সে গোসল করবে, খানা খাবে, তার প্রতিদিন যে কাপড় পরার সেটা পরবে। আপনি চলে গেছেন, এই জন্য সে আর কোনোদিন কাপড় পরবে না। আপনি চলে গেছেন, সে কোনোদিন খানা খাইবে না। আপনি চলে গেছেন, সে আর কোনোদিন হাসবে না, সে আর কোনোদিন আনন্দ করবে না। বিষয়টা কি এমন না? আমি চলে গেলাম, 2 দিন 3 দিন পরে আমার খবর আর কেউ নেয় না। মানুষের মন থেকে আল্লাহ আস্তে করে আপনার মহব্বতটা সরায়া দিবে। যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, যেই সন্তানের জন্য মাথার গাম আপনি পায়ে ফেলাইলেন, সেই সন্তান 2 দিন 3 দিন পরে বাবার কথা ভুলে যায়। যে স্ত্রীর জন্য এত কিছু করলেন, জীবনের সব কিছু দিয়ে স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করলেন, অনেক সময় মা বাবাকে কাঁদাইলেন স্ত্রীর জন্য, সেই বউ আপনাকে 3 দিন 4 দিনের পর আর স্মরণ রাখে না। তার আগের মতোই তার জীবনযাত্রা শুরু হয়ে গেছে, আপনার জন্য কোনো দিক থামে নাই। অথচ আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আপনার ফ্যামিলির জন্য। যেই ফ্যামিলি আপনার কষ্টের কারণে ফ্যামিলি চলতো, আপনার অর্জিত টাকায় তারা মাস্তি করত, খানা দানা, এমনকি তারার ভোগ বিলাসিতা আপনার টাকার দ্বারাই হইতো। কিন্তু আপনি নাই, কোনো কিছু থেমে নাই, আগের মতোই চলছে। তাহলে আমার যুবক ভাইরা, এই পৃথিবীটা কত নিষ্ঠুর একটু চিন্তা করে দেখেন। আপনি চলে গেলেন, কেউ আপনার জন্য এমন নয় যে ঘর বাড়ি ছেড়ে আপনার কবরস্থানে গিয়া ঘর করছে যে আমি আর ঘরে থাকবো না, আমার বাবা মরে গেছে অথবা আমার ভাই মরে গেছে রে, আমি আজকের থেকে আর ঘরে থাকবো না, আমি আমার বাবার কবরের পাশে একটা ঘর বানায়া থাকবো। আমার স্বামী চলে গেছে, আমি আর আমার এই বেডরুমে থাকবো না, আমি একটা ছোট ঘর বানায়া কবরের সাথেই ঘুমাবো। এমন ইতিহাস কি পৃথিবীতে আপনারা দেখছেন? দেখেন নাই, শুনেন নাই? এমন ঘটনা ঘটবেও না, এটাও নিশ্চিত। কারণ মানুষ এতটা বোকা না। যতদিন থাকবেন, যতদিন করবেন, যতদিন মিশবেন, ততদিন আপনার কথা স্মরণ থাকবে। আপনি নাই, আপনার কথাও স্মরণ নেই। ঠিক না বেঠি? তাহলে এবার চুন, এখন আপনি একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখেন তো, মানুষ কতটা নিষ্ঠুর, দুনিয়া কতটা নিষ্ঠুর। দুনিয়া কতটা নিষ্ঠুর এটা বোঝার জন্য মরা লাগবে না। আমি আরো কিছু উদাহরণ দেই, যদি দিলের কান লাগায় শুনেন তাহলে বাস্তবতার সঙ্গে মিলাইবেন। মরা লাগে না, শুধু আপনি একটু চিন্তা করে দেখেন। আজকে আপনার কথা হলো ফ্যামিলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি। আজকে কেন আপনি গুরুত্বপূর্ণ? টাকা ইনকাম করেন, আপনার টাকা আছে, ফ্যামিলি আপনার দ্বারায় চলে, তাই আপনার গুরুত্ব আছে ফ্যামিলির মধ্যে। কিন্তু আল্লাহ না করুক যদি একটা পা আপনার অচল হয়ে যায়, আপনার হাত অচল হয়ে যায়, অথবা আপনি প্যারালাইসিস হয়ে যান, ঘরে যদি 6 মাস শোয়া থাকেন, বুঝবেন যে দুনিয়া কি জিনিস এবং কত প্রকার ও কি কি। নিজের স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না, নিজের স্ত্রী আপনার প্রতি বিরক্ত হবে, সন্তান আপনার প্রতি বিরক্ত হবে। ভাই, আমার নিজের চোখে আমি দেখছি, লোকটার টাকা পয়সার অভাব নেই, বিশাল বাড়ি করছে, কিন্তু প্যারালাইসিস হয়ে বাথরুমে যেতে পারে না। অনেক সময় প্রস্রাব পায়খানা বিছনায় করে দেয়। স্ত্রী তার প্রতি বিরক্ত, সন্তান বিরক্ত। অনেক সময় এই মানুষটা একা একা কান্দে আর কয়, হায় রে, কুকুর বিড়ালের দাম আছে, ফ্যামিলিতে আমার কোনো দাম নাই। ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, পৃথিবী এত নিষ্ঠুর। আমার নিজের চোখে আমি দেখছি, যেই লোকটার এত পাওয়ার ছিল সংসারের মধ্যে, তার টাকা পয়সার কোনো অভাব নাই, ভোগ বিলাসিতা, তার টাকা দিয়া তার স্ত্রী, তার সন্তান, তার আত্মীয় স্বজন করল। কিন্তু লোকটার একটা পা ভেঙে গেছে, 6 মাস শুধু বেড রেস্ট ছিল। ফ্যামিলির সব মানুষ তার প্রতি বিরক্ত হয়ে গেছে। বউ আগের মতো তারে ভালোবাসে না, খালি ধমকের উপরে রাখে। সন্তানগুলি বলে,
তার পায়খানা প্রস্রাবের গন্ধে ঘরে থাকা যায় না। এমন পরিস্থিতি হয়েছে, লোকটা আমার কাছে এক সময় বলতে লাগলো, ভাই আমার আল্লাহ মৃত্যু দিত, আমার কেন আল্লাহ নেয় না, আমি মরতে চাই, এই জীবন আর রাখতে চাই না, কারণ আমি যতক্ষণ বেঁচে আছি প্রত্যেকটা ফ্যামিলির মানুষের কাছে আমি যেন বিরক্তের কারণ হয়ে দাঁড়াইছি। আমার যুবক ভাইয়েরা, তাহলে দেখুন, মানুষ মরতে হয় না, মরার আগেই বিছনায় শুয়ে দেখেন, যেই ফ্যামিলি আমার 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 বলি, যেই মা আমার বলি, যেই বাবা আমার বলি, ভাই বোন সবাই আমার, কিন্তু আমার লোকগুলি যখন আমি বিছনায় পড়ে যাই, অথবা আমার দ্বারায় কোনো ইনকাম হয় না, অথবা আমার দ্বারায় কোনো ফ্যামিলি চলে না, ঠিক ওই মানুষ আমার মানুষগুলা পর হয়ে যায়। মরা লাগবে না, জীবিত অবস্থায় আপনি অনেক কিছু বুঝতে পারেন। যারা প্রবাসী আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা বিদেশ থেকে আসছে, এই প্রবাসী মানুষরা জীবনে কোনোদিন ফ্যামিলির কাছে ভালো হইতে পারে না। যারা অরিজিনালি প্রবাসী আছে কোনোদিন ভালো হইতে পারে না। হ্যাঁ, অসংখ্য বিচার আমাদের কাছে আসে ফোনের মাধ্যমে, প্রবাসীরা কান্দে ফোন দিয়া, ফোনের মাধ্যমে অনেক কান্নাকাটি করে, কারণ হুজুর জীবনের সব শেষ করলাম ফ্যামিলির জন্য, কিন্তু বাড়িতে 6 মাস থাকলে মা বাবা আত্মীয় স্বজন আর ভালোবাসে না। যতদিন ইনকাম আছে ততদিন মহাব্বত, যতদিন ইনকাম আছে আত্মীয় স্বজন আপনাকে মহাব্বত করে, ইনকাম নাই ফ্যামিলিকে না দিতে পারলে আপনারা কেউ চিনে না। ঠিক না বেটি? পৃথিবী স্বার্থপর, যাদেরকে আপনি যতদিন দিবেন ততদিন আপনি তাদের কাছে ভালো থাকবেন। দিবেন না, এরা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে যা আপনি কল্পনা করতে পারবেন না। যেই লোকটাকে আপনি কিছু দেন নাই সে আপনার এত বড় শত্রু হয় নাই। যাকে আপনি সবসময় দিয়ে আসছেন কিন্তু এখন দেওয়া বন্ধ করছেন, সে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, সবচেয়ে বেশি কাফা। অপরাধ কি? দেন না কেন? এই হলো আমাদের পৃথিবীর অবস্থা। আল্লাহ বলে বাংলা, তাহলে একবার চিন্তা করে দেখ, পৃথিবীতে আমাদের একটাই কথা, থাকতে পারবো না, যাও থাকলাম, তারপরেও দেখেন এটা কোনো জীবন হয় না। এই জন্য আসুন, আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার মুখে পড়ে আমি যে উদ্দেশ্যে তোরে পাঠাইলাম সেই উদ্দেশ্য ভুলে যাস না। আমি কিন্তু অনর্থক তোদেরকে বানাই নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। গোলামি যদি না করস, দুনিয়ায় কোনো শান্তি পাইলি না, পরকালেও শান্তির কোনো গ্রাম পাবি না। কারণ আল্লাহ বলেন, আমি তোদেরকে একেবারে ছেড়েও দিব না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোদের জন্য জাহান্নাম কিন্তু উৎ পাইতা বসে রইছে। আমি আল্লাহ জাহান্নামকে উৎ পাইতা রাখছি জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে জাহান্নাম যখন ধরবে অস্তিত্ব থাকবে না। তাই আসুন আমাদেরকে আল্লাহ স্মরণ করায়া দে, বান্দারে কিসের তো অহংকার, মাটি দিয়া বানাইলাম বান্দারে, আবার তোরে মাটিতেই রেখে দিব। হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে বলুন, তাদের কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কথা বলা। আপনি মনে করেন আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা গেছে, তার কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একই ঘর, একই ডিজাইনের, তাও মাটির মধ্যে, কোনো পার্থক্য নাই। তাহলে আপনি 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরও আপনার যেই ঘর, একজন মানুষ রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে, তারও একই ঘর। বলুন, ঘরের মধ্যে কোনো বেশ কম আছে? আপনি দেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাকে যেই কাপড় পরানো হইছে, একজন রাস্তার ভিক্ষুকরেও সেই কাপড় পরাই কবরে ঢুকাইছে। ঠিক না বেঠি? তাহলে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন, আমার কাছে পার্থক্য হলো যে ঈমান আর নেক আমল লইয়া কবরে আসবে, তার মধ্যে পার্থক্য আছে। যার ঈমান নাই, নেক আমল নাই, আর যার ঈমান এবং নেক আমল আছে তার মধ্যে পার্থক্য আছে।
তার মধ্যে ব্যবধান আছে। আল্লাহ বলে বান্দারে এই কবর এমন একটা জায়গা, সেখানে তারই দাম আছে যার নেকি আছে, যার ঈমান আছে তার দাম আছে। ঈমান নাই, নেক আমল নাই, 4 পয়সার কোনো দাম নাই। প্রতিদিন আমাদেরকে কবরে ডাকে, মাটি আমাদেরকে ডাকে। আমরা বলতে পারি না, কিন্তু মাটি আমাদেরকে বলে আমার উপর দিয়ে হাঁটতেছস, নাফরমানি করতেছস। আমি এমন একটা জায়গা, পোকামাকড়ের ঘর। আমি রাজা বাদশা চিনি না, আমি কারো নাম দাম শুনি না। আমার কাছে ঈমান আর নেক আমল নিয়ে আসলে আমি তারে সম্মান করব। আর আমার কাছে যদি ঈমান আর নেক আমল না লইয়া আসস, এটা যদি প্রধানমন্ত্রীও হয় কোনো কাজ হবে না। বলুন মাটি কি কাউরে ছাড় দিবে? মাটি বলে এমন সিপা দিব, এই সিপা কেউ বাঁচতে পারবে না। তবে তুমি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করো, মাটি কয় আমি তার সঙ্গে সুন্দর আচরণ করব। আর যদি মন গড়া জিন্দেগি চালাইয়া আমার মালিকের জমিনের উপরে চইলা মালিকের নাফরমানি করে কবরের ভিতরে আসো, আমি ওয়াদা দিলাম আচরণ কিন্তু সুন্দর হবে না, ভয়ঙ্কর অবস্থা হবে। আমার যুবক ভাইরা, তাহলে 1 নাম্বার হলো পৃথিবী থাকার জায়গা নয়। আমরা থাকবো না, মাটিতে শোয়া দেওয়া হবে। আবার আল্লাহ কয় সেই মাটির থেকে আমি দাঁড় করাবো যেদিন ইসরাফিলের 3য় সিংহায় ফুঁক দিবে। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে 3টা, কোন রিওয়ায়াতে আসছে 2টা, কোন জায়গায় 3টা। মনে করেন ধরে নেন 3টা ফুঁক দিবে। 3 ফুঁক যে সময় দিবে, প্রথম ফুঁকে কিন্তু ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুঁকে মানুষের বডি আবার গঠন হবে। যে যাকে যেখানে কবর দিছেন, এই এলাকার মানুষ আপনাকে যেখানে কবর দিছে, কিয়ামতের ময়দানে সেখান থেকে আপনি ওইটা দাঁড়াবেন। আশুগঞ্জের মানুষ হবিগঞ্জ গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ আশুগঞ্জ আইসা দাঁড়াবে না। আমার আপনার যেখানে কবর দেওয়া হবে রে, সেখান থেকে আমি আপনি ওইটা দাঁড়াবো। সেই মানুষটা কিন্তু আবার উঠবেও কাদা মাটির নিচ থেকে। আল্লাহ বানাইছে মাটি দিয়া, শুয়াইছে মাটিতে, আবার উঠাবেও মাটির থেকে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা উইটা যখন দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় কিন্তু দাঁড়াতে হবে। কারো শরীরে কোনো কাপড় থাকবে না। যত বড় দেশের প্রেসিডেন্ট হন, শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আল্লাহ দাঁড় করাবে। শুধুমাত্র কেবলমাত্র একজনের শরীরে কাপড় থাকবে, যিনি সমস্ত নবীকুলের সম্রাট, 2 জাহানের বাদশা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ হাসরের মাঠে কাপড় পরিধান করাবে, এমনকি জান্নাতি পোশাক পরাইয়া হাবিবে কিবরিয়াকে হাসরের মাঠে জিবরাইল দাঁড় করাবে। আমার নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। ভাইরে আসছিলাম উলঙ্গ অবস্থায়, আবার আল্লাহ দাঁড় করাবে উলঙ্গ অবস্থায়। শুধু আমার নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাবে, জান্নাতি পোশাক পরায়া দাঁড় করাবে। আমার যুবক ভাইরা, আর নবী ছাড়া কারো শরীরে কোনো কাপড় থাকবে না। এই বিষয়টা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করছিল, পয়গম্বর হাসরের মাঠে কি সবাই উলঙ্গ হইয়া দাঁড়াইব? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। আম্মা জান আয়েশার চেহারাটা মলিন হইয়া নবীর দিকে তাকায়া বলে, ওগো নবীজি, আমরা না উম্মতের মা, আপনি নবীর স্ত্রী। এই হাসরের মাঠে আমাদেরকেও উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। এই লজ্জা কোথায় রাখবো? এই লজ্জা কিভাবে ঢাকবো? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা দুনিয়া না, দুনিয়া না, এটা কঠিন একটা জায়গা। সেই জায়গাতে কে উলঙ্গ? কার শরীরে কাপড় আছে গো, কার শরীরে কাপড় নাই, এটা তো দেখার সময় নাই। মানুষ সবাই উঠার সাথে সাথে বলবে, ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আদম নবীর থেকে নিয়ে
লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যাদের কোনো গুনাহ নাই, নবীরা হলো মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোনো নবীরা গুনাহ করে নাই, সব নবীরা মাসুম। সেই মাসুম নবীরা পর্যন্ত বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ও আয়েশা, সেদিন কি তোমার দিকে কেউ তাকাবে? তুমিও কি কারো দিকে তাকাবে না? সেদিন মানুষ হাসরের মাঠে কাদা মাটির নিচ থেকে যখন উঠা দাঁড়াবে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে আর বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে। ওই যে মানুষ উপরের দিকে তাকাইব, 1000 বছর চলে যাবে, একবারও নিচের দিকে তাকায়া দেখার সময় পাবে না। বড় ভয়ানক একটা অবস্থা। এই মানুষ আতঙ্কে থাকবে গো। সেদিন আল্লাহর তর্জন গর্জন শুরু হবে, তর্জন গর্জন শুরু হবে। সেদিন হিসাব নিকাশের দিন। আল্লাহ হবে মালিক ইয়াউমিদ্দিন। সেদিন আল্লাহ হবে বিচারক, ইনসাফের বিচার শুরু করবে। মালিক যখন বিচারক হবে, বিচারের মাঠ কায়েম হবে। সেখানেও দুইটা বিষয়, একটা হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে, তাদেরকে নবীর বরকতি হাতের পানি পান করাইয়া আল্লাহ আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে। আর কিছু মানুষ রোদের তাপে মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, আর জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, পানির পিপাসায় কলিজা ফেটে যাবে। মানুষগুলি দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। কারণ হাসরের মাঠে 3টা সময় হলো সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আতঙ্কের সময়। এই 3টা সময় গোটা হাসরের মাঠে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে আতঙ্ক 3টা সময়। একটা হলো এই আমল নামা যখন দিবে, এটা কি বাম হাতে দিবে না ডান হাতে দিবে, এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে, এই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে। কারণ কার ডান হাতে আসবে, কার বাম হাতে আসবে, এই চিন্তায় মানুষ পাগলের মতো হয়ে যাবে। কারণ এমন একটা পরিস্থিতি শুরু হবে রে, যখন কাউকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। আপনি তো দেখতেছেন যে একজনকে বাম হাতে আমল নামাটা দিছে, এই যে দেওয়ার সিস্টেম দেখে অনেকের কলিজা শুকায়া যাবে। মানুষকে স্বাভাবিকভাবে বাম হাতে আমল নামা দিবে না। অনেক সময় বলা হয়েছে বাম হাতটারে বুক বরাবর ঢোকাবে, ছিদ্র করে টেনে হেঁচড়ে পিছন দিকে বাহির করা হবে। এই বাহির করার পরে গার মাথা থাকবে সামন দিকে, এটারে মুসরাইয়া গার নিবে পিছন দিকে। কি বুঝলেন? সেদিন মরবেন না, মনে করতে যেন মরিতে যাও না, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জাহান্নামেও মরণ নাই, জান্নাতেও মরণ নাই। মরণ বস্তু নামক জিনিসটারে আল্লাহ মাইরা ফেলাইব, আর কোনো দিন মরবেন না। জাহান্নামে গেলেও মরবেন না, জান্নাতে গেলেও মরবেন না। এই মানুষগুলার ধারগুলি ভেঙে পিছন দিকে নেওয়া হবে রে, কলিজাটা মাঝখান দিয়ে ফাটাইয়া তারপরে হাতটা ঢুকাবে। এই পরিস্থিতি যদি আমি আপনি দেখি, বলুন আমাদের অস্তিত্ব থাকবে? এই জন্য আমল নামা দেওয়া নেওয়ার সময় সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়। কার ডান হাতে আসে, কার বাম হাতে আসে, এই চিন্তায় মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ পাগল পাড়া হয়ে যাবে, আর বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। শুধু এতটুকু নয় গো, একদিকে এরকম অবস্থা, অন্যদিকে জাহান্নাম ওইদিকে আওয়াজ করবে, গর্জন দিবে, তর্জন করবে। জাহান্নামও আওয়াজ করতে থাকবে, আল্লাহ আমার পেটে প্রচন্ড খিদা, নাফরমানদেরকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। জাহান্নাম তর্জন গর্জন করবে, আল্লাহ বলবেন জাহান্নামকে আটকা। জাহান্নামকে ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখবে, কিন্তু জাহান্নামকে আটকে রাখতে পারে না। জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য অন্যদিকে একটা তর্জন গর্জন শুরু করবে, আর ওইদিকে মানুষ দেখতে থাকবে, কারো হাতে ডান হাতে, কারো বাম হাতে। পরিস্থিতিটা এতটা ভয়ানক হবে, এতটা ভয়ানক হবে, কারণ আল্লাহ যেদিন বিচার করবে সেদিন কোনো বেইনসাফি বিচার করবে না। মালিক যখন বিচার করবে সেটাই হবে ইনসাফের বিচার। বলুন সেখানে কোনো বেইনসাফি হবে?
কথা হয় না। বিচারকের সাক্ষীর দরকার নেই। আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় বিচার করতে হলে উকিল লাগে, সাক্ষী লাগে, ঠিক না বেঠিক? একজন অপরাধীকে অপরাধী বানাইতে গেলে সাক্ষী প্রমাণ যথেষ্ট, উকিল লাগে। কিন্তু আল্লাহ যখন বিচার করবে সেখানে অন্য কেউ আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষী দেওয়া লাগবে না। আল্লাহ আপনার মুখটাকে বন্ধ করে দিবে, হাতগুলা কথা বলবে, পাগুলা কথা বলবে, সব কিছু যখন আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি শুধু তাকায়া থাকবেন, কারণ মুখ বন্ধ। হাত কথা বলবে গো, পাগুলি কথা বলবে। এই ওয়াজ যখন আজ থেকে 30 বছর আগে কেউ করত, আমরা শুনতাম, মাঝে মধ্যে চিন্তায় পড়ে যেতাম, হাত আবার কেমনে কথা হয়, পা কেমনে কথা হয়, মাথায় ধরতো না। চিন্তা পড়ে যেতাম কিভাবে হাত কথা বলে, পা কথা বলে। কিন্তু প্রযুক্তি এতটা আপডেট হইল, এতটা উন্নত হলো, এখন কিন্তু আমরা ধারণা করতে পারি যে আল্লাহ কিভাবে হাত দিয়া কথা বলাবে। দেখেন না, AI বাইর হইয়া গাড়িও কথা হয়, ঠিক না বেঠিক? জুতায় কথা হয়, বাদামে কথা হয়, খেলনায় কথা হয়, সব কিছুই কথা হয়। কথা হয় না? সব যদি কথা বলতে পারে AI দিয়া, প্রযুক্তির মাধ্যমে যদি বোঝানো যায় কারো হাত নাই, AI হাত লাগায় দেয়, পা নাই ভাও লাগায় দেয়, ঠিক না বেঠিক? তাহলে এটা আল্লাহ তাআলার একটা কুদরতের নিদর্শন। মানুষ তোমরা বুঝো, দুনিয়ার মানুষ যদি এই প্রযুক্তি দিয়া এমনটা করতে পারে, তাহলে আমি আল্লাহর মেধা, আমি আল্লাহর পক্ষ থেকে যে মেধা তোমরা পাইছ, সেই মেধা দিয়া যদি এতটুক পর্যায়ে মানুষ যেতে পারে রে, আমার আল্লাহর কাছে প্রযুক্তি কি পরিমাণ আছে। সুবহান আল্লাহর দেওয়া মেধা পাইয়া আমরা যদি এত কিছু আবিষ্কার করতে পারি, আমার মালিকের কি আবিষ্কারের অভাব করব? কথা দিয়ে হইল না। তাহলে এখন চিন্তা করেন, হাত কিভাবে কথা বলবে, পা কিভাবে কথা বলবে। আল্লাহ বলেন জমিন কথা বলবে, জমিনও কথা বলবে। কোন জায়গায় দাঁড়াইয়া, রাতের অন্ধকারে না দিনের আলোতে, কোথায় কোন আখাম ওখাম, দিনের খাম রাতের খাম আমরা করছি, সবগুলি জমিন বর্ণনা করতে থাকবে। সুবহানাল্লাহ। বাঁচার সুযোগ নাই। অপরাধী নিজেই বলবে, অপরাধী নিজেই বলবে আমার মালিক আমার উপরে বেইনসাফি করে নাই। কথা কি বুঝতেছেন? হয় কথা বুঝিনি? জীবনে শুনছেন আমরা দেশে যদি কোনো বিচার করে, বিচারকের অপরাধী বলতে শুনছেন যে না, আমার যে বিচারটা করছে বিচারক ঠিকই করছে, এই কথা বলছে? দুই কথা শুনছেন নি জীবনে? বলে যদিও বিচারক আমার জুতাটা বেরিয়েছে, কিন্তু বিচারটা একবার খারাপ করছে, বলছি রকম। কারণ অপরাধীর কাছে বিচারকরে পছন্দ হয় না। কোনো বিচারক যদি সঠিক বিচারও করে, অপরাধীর কাছে সে ভালো হয় না। বিচারকের কাছে কোনো অপরাধী ভালো হইতে পারছে কেন? তার বিরুদ্ধে যখন রায় চলে যায় তার কাছে ভালো হইতে পারে না। কিন্তু হাসরের মাঠে হবে ব্যতিক্রম। আল্লাহ যখন বিচার করবে, অপরাধীরা এটা স্বীকার করবে যে না, মালিক আমাদের উপরে যে বিচার করছে কোনো বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ থাকলে কইতে পারে না, আসেনি? সুবহানাল্লাহ থাকলে কইবেন, না থাকলে কইতে হবে। দেখেন, অপরাধী নিজে বলতেছে যে আমাদের উপরে যদি জাহান্নামী হয়, তারপরও বলবে যে না, বিচার করছে ইনসাফে, বেইনসাফি করে নাই। কারণ আপনি রাতের অন্ধকারে কি করছেন, দিনের আলোতে কি করছেন, সবগুলা সেদিন আপনার চোখের সামনে তুলে ধরা হবে। আমরা যেমন এখন বয়ান করতেছি, আমার বাচনভঙ্গি সহ কথা সহ এগুলো ভিডিও করা হচ্ছে। আমি কালকে যদি বলি যে না ভাই আমি ঠিক কথাগুলি বলি নাই, সাথে সাথে ভিডিও ওপেন করে বলবেন এই মিয়া দেখেন কিতা কইছেন, আপনি খালি কইছেন না, আপনি কয়বার হাত লাগাইছেন, কয়বার কি করছেন, আমরা সব রেকর্ড করে রাখছি। বাঁচার সুযোগ আছে? সুযোগ নেই। ঠিক আল্লাহর দেওয়া মেধা দিয়া যদি দুনিয়াতে আমরা বাঁচতে না পারি, তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ প্রযুক্তি, আপনি বাঁচবেন কেমনে? আপনি রাতের বেলা কোন জায়গায় কি করছেন, দিনের বেলায় কি করছেন, সবগুলা রেকর্ড হচ্ছে কি হয় নাই? দুই কাছে দুইটা ফেরেশতা আছে, এগুলা সিসি ক্যামেরা, কুদরতি সিসি ক্যামেরা। যদি আমরা দেখি না, কিন্তু সব ভিডিও হচ্ছে। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত A to Z যা করছেন
সবগুলার একটা ক্যাসেট আছে। সেদিন আপনার সামনে এগুলো ওপেন করা হবে। আপনি কোনো কিছু অস্বীকার করবেন, সাথে সাথে ভিডিও ওপেন। অস্বীকার করার সুযোগ আছে? বিচারক স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ বলছে ইনসাফের বিচার করবে। আল্লাহ যখন ইনসাফের বিচার করবে, তখন সমাজের যত বেইনসাফি বিচারক আছে একটাও বাঁচতে পারবে না, সবগুলা ধরা পড়বে। আমার কথায় কি আপনারা বেজার হয়েছে? এখন বর্তমানে বেইনসাফি বিচারক আসেনি, সমাজে বেইনসাফি বিচার করে না, এই বিচারকরা সেদিন আল্লাহর সামনে ধরা পড়বে। এই জন্য শুধু হাইকোর্ট আর বড় বড় কোর্টের বিচারক না, গ্রামগঞ্জেও একটা বিচার হয়, এটার নাম হলো সালিশ দরবার। মাতব্বর সর্দার কন্যা আপনারা না, মাতব্বর ওই মাতব্বর সর্দার, এরার বিচার হইলো গ্রামগঞ্জে। এরার বিচার কোথায়? গ্রামগঞ্জে। এখান থেকে এরা পলিটিক্স করে। গ্রামের বিচারের মতো দুর্নীতি আছে, আছে না নাই? বর করছে গিয়া, বর করছে সুরা ফিরে ফুদো 10টা করে বর করছে। হ্যাঁ, কথা কি বুঝতেছেন? খালি কি দুর্নীতি হাইকোর্ট, উচ্চ আদালতে না নিম্ন আদালত, যেটা আমরা গ্রামগঞ্জে চলে, এটার মধ্যে দুর্নীতি আছে। ওমায় একদিনের বিচার, এটা লেগে 2 সপ্তাহ, 2 সপ্তাহের জায়গায় 8 সপ্তাহ হুদাহুদি গুড়া। হ্যাঁ, নিরহ অসহায় মানুষগুলারে ভুগায়। তুই গ্রামের একটা সর্দাইরা, তোরা তো ভাবার কথা, এই ছোট্ট একটা বিচার রে 3 দিন 4 দিন ঘুরাই, এখানে একটা পলিটিক্স করে। ও রাত্রের বেলা এর অর্ডার নিয়ে টেকা দেওয়ান লাগে, নাহলে সিগারেটের প্যাকেট দেওয়ান লাগে, হেরে বাইল করন লাগে, তেরে তেল মারন লাগে। কেন রে? তুই গ্রামের মাতব্বর, তুই বিচার করবি ইনসাফের বিচার। তুই এখানে যে দুর্নীতি করেছি 500 আর 2000 টাকার জন্য, হাসরের মাঠে আল্লাহর সামনে তুই কি জবাব দিবি? তো গরিব মানুষ হইলে বিচার পায় না। আর যদি দেখে না বেচারার টাকা পয়সা আছে, বিদেশ থেকে প্রচুর টাকা, তাহলে হে যত অপরাধী করুক, এটারে শাক দিয়া মাছ দিয়া কোনো ডেকে রেখে দেয়, হের বিচার হয় না। এই যে দুর্নীতি চলতেছে গ্রাম থেকে নিয়ে, এগুলার জন্য আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সমস্ত বেইনসাফি বিচারকগুলো আল্লাহর সামনে ধরা পড়বে। ঠিক না বে ঠিক? ধরা পড়তে হবে। ফিরের সামরা সেদিন তুলে দেবে। আল্লাহ সেদিন ইনসাফের বিচার করবে, কারো প্রতি কোনো বেইনসাফি আল্লাহ করবে না। যখন বিচার শুরু হইব, তখন তো সব গিয়া দাঁড়াইবে। 3টা দল হবে। একটা দল হবে আবার ভিআইপি, ইল্লা আসহাবাল ইয়ামিন। ভিআইপি একটা দল আছে, এরার কাছ থেকে আল্লাহ কোনো হিসাবই নিবে না, বিনা হিসাবে এরা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা, মালিক হিসাব যদি আপনি চান, আমরা কি হিসাব দিতে পারবো? কথা বল। আল্লাহ যদি আমাদের কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার যোগ্যতা নাই। রাসূলকে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ যদি আপনার কাছে হিসাব চায়? সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলল, আমার কাছে আল্লাহ হিসাব চাইবে না, কিন্তু যদি চাইতো আমি নবীও হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন, নবী বলতেছে আমার কাছে হিসাব চাইবে না, কিন্তু যদি আল্লাহ চাইতো আমার দেওয়ার কোনো যোগ্যতা নেই, তাহলে আমি আপনি হিসাব দিব কিভাবে? হিসাব দেওয়ার ক্ষমতা আছে আমাদের? এই জন্য সব সময় দোয়া করবেন, মালিক যখনই 2টা হাত উত্তোলন করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, মালিক আমাদের কাছ থেকে আপনি হিসাব নিয়েন না। আল্লাহ হিসাব নিলে কোনোদিন আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবো না। জান্নাত যদি দিতে হয় গো মালিক, বিনা হিসাবে জান্নাত দেন। আল্লাহ আপনার সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। বিনা হিসাবে জান্নাত দিয়েন, বিনা হিসাবে জান্নাত দিয়েন। এই জন্য আমরা দোয়া করব, মালিক আমাদের কাছে আপনি হিসাব নিয়েন না, হিসাব দেওয়ার কোনো যোগ্যতা আমাদের মধ্যে নাই। আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। আবার একটা দলকে বাম হাতে আমলনামা ধরায়া দিবে, আর একটা দলকে ডান হাতে আমলনামা দিবে। আমলনামা পাওয়ার পরে একদল আনন্দে আত্মহারা, নাচতে থাকবে খুশিতে, কত আনন্দ। এই কাগজ পাওয়ার পরে মনে করেন আমলনামাটা পাইল, সে দৌড়তে থাকবে আর আনন্দ করতে থাকবে, পুরা মাঠেই খালি আনন্দ।
মানুষ জিগায় এত আনন্দ কিসের রে? বলে আমি জান্নাতে যাওয়ার প্রবেশপত্র পাইছি। আমি আমার কাগজ পেয়ে গেছি, আমার সব কাগজপত্রকে এখন খালি জান্নাতে ঢুকবো। এটা যে কত আনন্দ, কত আনন্দ। আবার বহু মানুষ লাইনে দাঁড়ায়া থাকবে, খালি ইয়া রাব্বি নাফসি বলবে। আবার কিছু মানুষকে বাম হাতে আমলনামা দিবে রে, যেই মাত্র বাম হাতে আমলনামা পাবে সেও বুঝতে পারবে উপায় নাই, এখন আমার উপায় নাই, উপায় নাই। এখানেই শেষ নয়, এরপরে পাঠাবে মিজানের পাল্লায়, সেখানে আমলনামা ওজন মাপা করা হবে। যদি আমলনামা হালকা হয় তাহলে কিন্তু আমাদের অবস্থা আরো ভয়ানক হবে। আমলনামা ভারী হয়ে গেলে এরপর আপনার যাত্রা শেষ না। এরপরে ব্রিজের গোড়ায় দাঁড়াবেন, সেখান দিয়া যদি আপনি আপনার ইমানের পাওয়ার যদি থাকে, সেই পাওয়ারে বিদ্যুৎ গতিতে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি ইমানের পাওয়ার না থাকে, পাওয়ারের উপরে ডিপেন্ড করবে, কেউ দৌড়াইয়া যাবে, কেউ হাঁটতে হাঁটতে যাবে, কেউ আবার বিদ্যুৎ গতিতে চলে যাবে। যদি কেউ ও ছুটতে নিচে পড়ে, ওই নিচেই হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিচে জাহান্নাম উট পাইতা বসে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে, আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পর যুগ অবস্থান করতে হবে, তাহার কোনো সিস্টেম নাই, বাঁচানোর কোনো সিস্টেম নাই। এই দুনিয়াতে যদি আমাদের নামে মামলা হয় গো, তাহলে এই মামলা জামিন করার জন্য বড় ভাই আছে, ছোট ভাই আছে, ফাতি নেতা আছে, ছোট নেতা, বড় নেতা, বহু মানুষে ফোন দেয়, অমুক নেতায় ফোন দিছে তারে ছাইরা দেন। কিন্তু জাহান্নামের ভিতরে কারো সুপারিশ গ্রহণযোগ্য নয়, একমাত্র একজনের সুপারিশ গ্রহণযোগ্য হবে, তিনি সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আল্লাহর হাবিব যাদেরকে সুপারিশ করবে তারা কারা হবে? যারা দুনিয়ায় নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, যারা আল্লাহর হুকুম দুনিয়ায় পালন করছে, নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। কিন্তু জীবনে কোনোদিন নবীর সুন্নত পালন করেন নাই, নবীর সুন্নতের দাঁড় ধারেন নাই, নবীর আইন অনুযায়ী জীবন যাপন করেন নাই, মন গড়া জিন্দেগি চালাইছেন, আবার মনে মনে আশা নিয়ে রাখছেন কবরে গেলে নবী সুপারিশ করবে। এই ভণ্ডামি আপনাদেরকে যারা শোনাইছে এরাও ভণ্ডামি, এরাও ভণ্ড, আপনিও ভণ্ড। কে বলছে যে আপনারা জান্নাত তুলে যাবে? নবী ফাইজলামি পাইছেন তো? সারা জীবন নবীর সুন্নাহর দাঁড় ধারেন নাই, নবীর নাম দিয়া খালি খাইছেন, জনমের খাওয়া খাইছেন, নবীর নাম দিয়া ভণ্ডামি করছেন, ফাজলামি করছেন, ইত্রামি করছেন, আর আপনি আশায় বৈশা আছেন নবী আপনারা সুপারিশ করবো। ফাজলামি পাইছেন? নবী তাদেরকেই সুপারিশ করবো যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহ অনুযায়ী চলছে। আল্লাহ বলেন, বন্ধু এই সমস্ত লোকদেরকে আমি আপনার বরকতি হাতের পানি পান করাবো না, যারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, মন গড়া জীবন যাপন করছে, তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাবো না। আল্লাহর নবী বলবেন, মালিক কেন তাদেরকে আমার কাছ থেকে দূরে সরানো হলো? আল্লাহ হয়, বন্ধু আমি যা জানি আপনি তা জানেন না। এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই। তারা মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে, বাপ দাদার দোহাই দিয়ে ইসলামটারে 12টা বাজাইছে। আমি তাদের হাতে আপনার বরকতি হাতের পানি এদেরকে পান করাবো না। সেদিন নবী আফসোস করে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই যারা আমার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আমার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই, বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম তারে 12টা বাজাইছে। সেদিন আফসোস করতে পারবেন, কিন্তু নবীর সুপারিশ আমরা পাবো না যতক্ষণ না পর্যন্ত নবীর সুন্নাহর উপরে না থাকতে পারবো। হ্যাঁ, কথা কি বুঝেননি? কথা হয় না, খালি নবীর নাম নিয়ে ভণ্ডামি করলে চলবো? হ্যাঁ, নবীর নাম বিক্রি করে খাইলে চলবে না, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। কথা বুঝতেছে? নবীর মহব্বত তখনই বোঝা যাবে যখন নবীর সুন্নতের উপর আপনি চলবেন।
হ্যাঁ, খালি নবীরে ভালোবাসি ভালোবাসি স্লোগান দিলে চলবে না। নবীরে গালি দিলে আপনার প্রতিবাদ নাই, নবীর বিরুদ্ধে কথা বললে আপনার প্রতিবাদ নাই, আপনার আন্দোলন নাই, আপনার কোনো কাম কাজ নাই। আপনার একটা আন্দোলন আছে বছরে যে আপনার বিরিয়ানি খাইতেইব আর জিলাপি খাইতেইব। এই বন্ডামি যেমন জাতির মানুষ বুঝছে, এইটি ফেরেশতাও বুঝে। ফিরার সুরে দুনিয়াতে যেমন অপদস্থ আর ভণ্ড নাম আপনাদের নামের আগে লাগানো হয়েছে, হাসরের মাঠেও ভণ্ড হয়ে ফিরে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। নবীর প্রতিটা সুন্নত আপনি যখন পালন করবেন, আপনার নাম আর সুন্নি লাগানি লাগতো না, মানুষ আপনারা বলবে যে এই লোকটা সুন্নতওয়ালা। ঠিক না বেঠিক? সাইনবোর্ড লাগানি দরকার আছে। আপনি যখন নবীর এতাত করবেন, নবীর অনুকরণ করবেন, আপনার দেখলেই বোঝা যাবে আপনি একজন সুন্নতওয়ালা। নাম সুন্নি লাগানির দরকার নেই। আল্লাহ আমাদের বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, মহিষার এই দুলাল বুইয়ার বাড়ির যুবক বৃন্দদের উদ্যোগে আর আজকের এই মাহফিল, আমি যতটুকু কথা বলছি যারা লেখছে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায়, তাই আমিও চেষ্টা করছি আপনাদেরকে কবর নিয়া, হাসন নিয়া কিছু কথা আপনাদের সামনে শোনানোর, সেটাই বলার চেষ্টা করছি। সব সময় স্বল্পতার কারণে হয়তোবা কথাগুলি ওই রকম আপনাদেরকে বুঝাইতে আমি ব্যর্থ হয়েছি। এরপরেও যতটুকু বুঝাইতে পারছি অথবা যতটুকু বুঝছি, আল্লাহ যেন বলনেওয়ালাকে শুননেওয়ালাকে উভয়কে যেন সহি আমল করার তৌফিক দান করে, আমিন। এবং এই যুবকদেরকে আল্লাহ তাআলা তাদেরকে দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক, যাদের মাধ্যমে এই মাহফিলটা 12 বছর ধরে চলতেছে। গত বছরও তারা আমাকে ইনভাইট করছে, এই বছরও তারা আনছে। তাদের এই মহৎ কাজ আমরা সবাই দোয়া করি কিয়ামত পর্যন্ত এই সংগঠনটাকে আল্লাহ কবুল করুক, আমিন। এবং এই এলাকার প্রত্যেকটা মুর্দাগানের কবরে এই সওয়াব আল্লাহ যেন পৌঁছায় দেয়।